টিউলিপ সিদ্দিকী একজন সাংঘাতিক রকম রাজনীতিবিদ, পরীক্ষিত রাজনীতিবিদ। তা না হলে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের রাজনীতি আর ব্রিটেনের রাজনীতি আপনারা জানেন অনেক ডিফারেন্স। সেই ব্রিটেনের মাটিতে বসে 3-4 বারের এমপি এবং আজকে তিনি মন্ত্রিত্ব করছেন ব্রিটিশ পার্লামেন্টে। এটা আমাদের অবশ্যই একটি অহংকারের জায়গা। টোটাল বাংলাদেশের সকল মানুষের জন্য অহংকার যে বাঙালি জাতির একটি মেয়ে, একটি প্রতিনিধি ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। সেই জায়গা থেকে আমি শুধু গর্বই অনুভব করি না, আজকে আমাদের আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির আরো একটি পরীক্ষিত দিক এটা। সেটাই দেখা যাচ্ছে যে টিউলিপ সিদ্দিকী, সুদখোর ইউনূস এই যে বাংলাদেশের দৌড়ে এসে দখল করে বসেছেন। তো তিনি বাংলাদেশে গেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য, যার কোনো যোগ্যতা এবং দক্ষতা এবং সাংবিধানিকভাবে তার কোনো যোগ্যতাই নেই। তারপরেও তিনি গেছেন, কিন্তু একজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানের কাছ থেকে যেটা করার উচিত ছিল টিউলিপ সিদ্দিকী সেটাই করেছে। বিশ্ব বরেণ্য নেতৃত্ব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ব্রিটিশ পার্লামেন্টের একজন পার্লামেন্টেরিয়ানের সাথে দেখা করার মতো সাহস তার ছিল না। ভীষণ লজ্জাজনক। যারা তাকে নিয়ে গর্ব করে যে নোবেল লরিয়েট, এইটাকে ফেরত দেওয়া উচিত ওনার। কিসের একজন নোবেল বিজয়ী যিনি সিম্পল একজন মানুষের কথার উত্তর দেওয়ার ভয়ে পালিয়ে আসেন, আর সে আবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে, যদিও তার নিজের যোগ্যতায় আসেন নাই, অন্য দেশের কোন এক শক্তিশালী দেশের হাত ধরে তিনি বসেছেন। বাংলার জনগণ আজকে ব্রিটেন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ভয়ে পালিয়ে এসেছেন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকেও পালিয়ে যাবেন, এবং পালিয়ে যেতে পারবেন কিনা সেটাই আমার সন্দেহ। যে বাঙালিরা বড় বেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, বড় বেশি বাংলাদেশকে ভালোবাসে এবং ইমোশনাল জাতি। কে কি বলে না বুঝেই তাদের পক্ষে রায় দিয়ে দেয়। কিছু মানুষের আন্দোলনের মুখে আমাদের প্রধানমন্ত্রীকে যাতে রক্ত বেশি না ঝরে সেই জন্যই তিনি বাংলাদেশকে মিলিটারিদের হাতে দিয়ে চলে গিয়েছিলেন। মাঝখান থেকে এসে ডক্টর ইউনূস বসেছেন। তো সেই ডক্টর ইউনূসের পরিণতি কি হবে এবার বুঝতে পারছেন আপনারা সবাই।